হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে তোমাদের সাথে শেয়ার করব 28শে ফাল্গুন বাবাই মামুনির ছিল বিবাহবার্ষিকী, তাও আবার 41তম। তো তারা দুজনে ভীষণ লজ্জা পায় সেলিব্রেট করতে, তাও আমরা নিজেরা ঘরোয়াভাবে কীভাবে সেলিব্রেট করলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে ব্রেকফাস্ট একটু স্পেশাল আমার বর বানাচ্ছে। এখানে বানাচ্ছে হচ্ছে ডিম সেদ্ধ আর পাউরুটি টোস্ট করবে। তো এখানে মামুনি যেহেতু গ্যাসের সমস্যা আছে, উনি ডিমটা খাবে না, সকালবেলা পাউরুটি কোনো কিছুই খাবে না। তো এখানে আমরা তিনজন, বাবাই, আমি আর ও, আমরা তিনজন একসাথে এখন আমাদের ব্রেকফাস্টটা করে নেব। এখানে ব্রেড, বাটার আর ডিম সেদ্ধ আছে, কলা আছে। তো এখন আমি লাঞ্চটা বানিয়ে নেব। আমার বর এখানে সরপুঁটি মাছ নিয়ে এসেছে, যেটা বাবা এমনি দুজনেই খুব ভালোবাসে, তো বাবা আমার জন্য নিয়ে এসছে। তো ফার্স্টে আলুটা ভেজে নিয়ে তারপরে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে মামুনি খুব ভালো খায়, তো এর জন্য এভাবেই করছি যাতে একটু ভালোভাবে খেতে পারে। তো এখানে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে এখন নুন, হলুদ আর অল্প জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পোস্ত বাটা ইউজ করেছি। সরপুঁটি মাছের ঝালে সর্ষে বাটা ইউজ করলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সর্ষে বাটাটা খুব কম ইউজ করা হয়, যেহেতু আমার শাশুড়ি মার গ্যাসের প্রবলেম আছেন, তো ওই জন্য পোস্ত বাটাটাই বেশি ইউজ করা হয়। তো পোস্ত বাটার সময় আমি একটু নুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এবার জল আলু দিয়ে একসাথে ভালো করে ফুটে উঠলেই মাছটা দিয়ে, এই যেখানে মাছটা ভাজা আছে, মাছটা দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো হলেই আমার রেডি সরপুঁটি মাছের ঝাল। এটা আমি ধনেপাতা, নামানোর সময় ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়েছি। তো মাছটা কেমন হয়েছে দেখতে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে বলো। এখন আমার বর চিকেনটা রান্না করে নেবে। তো তেলে ফার্স্টে ও চিনিটা ক্যারামেলাইজ করে নিল, গোটা গরম মশলা দিয়েছে, এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাংস, যেটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। ইভেন আলুটাও একসাথে ম্যারিনেট করা, আলুটাকে ভাজা হয়নি, সব কিছুকে একসাথে ম্যারিনেট করা রয়েছে, সেটা এবার দিয়ে ভালো করে কষাবে। তো আমার বর এইভাবে মাংস রান্না করতেই ভীষণ ভালোবাসে, সব কিছু একসাথে ম্যারিনেট করে তারপর কড়াইতে দিয়ে ভালো করে কষায়, আর ও মাংসটা ভীষণ ভালোই রান্না করে। তো তোমরা কারা এইভাবে মাংস রান্না করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, যে তোমরা এইভাবে সমস্ত কিছু মশলা মাখিয়ে তারপরে মাংস রান্না করতে কে কে ভালোবাসো আমাকে জানিও। আর মাংসটা ফাইনাল লুকটা এরকম হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে আমার সেই মাছের ঝালটা, আর লাউ দিয়ে ডাল করেছিলাম, পাঁপড় ভাজা, আর আগের দিনের চাটনি ছিল। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো মামুনি খাওয়া দাওয়া করে এখন ঠাকুরের ভোগ রান্না করছে। এখানে খিচুড়ি, লাবড়া এগুলো রান্না করছে। আজকে গুরুদেবের নাম দেওয়া হবে, গুরুবাসর, তো তার জন্য মামুনি রান্না করছে। আর এই যে ছোট্ট পুচকু গ্যাসটা দেখছো, এটা আমাদের তরফ থেকে বাবাই মামুনির বিবাহবার্ষিকী গিফট। সেই ধারা হতে হতেই যে কর্ণধর, যে কৃষ্ণবর্ণ আকাশ, এটাই হলো কৃষ্ণ। আর এই ধারা থেকেই ওই ধারার যে সাথে এক যোগে যুক্ত হলেই সেটাই হচ্ছে রাধা। ওই যে কৃষ্ণ, ওই যে আকাশ, ওই যে মহাকাশ, ওই যে কৃষ্ণের সাথে ওই ধারা এক যোগাযোগে যুক্ত হয়েই হলো রাধা। ধরা হচ্ছে
পৃথিবী, ধরা হলো ধরিত্রী, এই ধরিত্রী হলো রাধা, এই পৃথিবী হচ্ছে রাধা, আর আকাশ হচ্ছে কৃষ্ণ। তার মাঝে যে যোগাযোগ, এটাই হচ্ছে যোগাযোগ, এটাই হচ্ছে হ্যাঁ, যার জন্য সে হচ্ছে পিতা, হচ্ছে মাতা, বারবার ঔরসজাত, ঔরসের সন্তানের পিতা। না না, ঔরসের সন্তানই পিতা, না সন্তান পিতা। তার হ্যাঁ, ঔরসজাত, আমরাই ঔরসজাত সন্তান, তিনি হচ্ছে আমাদের পিতা, সূর্য হচ্ছে আমাদের পিতা। ওই কৃষ্ণকে মূর্তি করলেন, আর এই ধারাকে মূর্তি করে প্রকৃতি পুরুষের মিলনের এইভাবেই যুক্ত করে দেখালেন। রাধা কৃষ্ণের মূর্তি সমাজের চোখে বৃহৎ বর্ণনায় যাতে বর্ণিত হয়, তারই আখ্যা ব্যাখ্যা দিয়ে সমাজকে ঊর্ধ্বমুখী করার জন্য ওইভাবে প্রচারের ব্যবস্থা করলেন। কিন্তু অর্থ এখানে হয়ে গেল, তার উল্টো অর্থই এখানে হয়ে গেল। কই গেলি রে? ওই যে আয়ানের বউ রাধা, একজনের ঘরের বউ, হ্যাঁ, বৌদিকে টেনে এনে বসালেন। কৃষ্ণের কলঙ্কের আর সীমা নাই, তাই কৃষ্ণের পাশে বসালেন। সীমাবদ্ধ বুদ্ধিতে যারা কৃষ্ণকে চিন্তা করছেন, তারাই এইভাবেই দেখিয়েছেন। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বারো চেষ্টা করতে হবে। শুধু বাহিরের দর্শন পান আর ভিতরের প্লেটপঙ্কিলতায় বড় থাকলে মুক্তি কোনোদিনই হবে না। আগে ভিতটাকে তৈরি করতে বলেছে। বিল্ডিং করলে যেমন ভিটিটা আগে মজবুত করে, ভিটিতেই তো টাকা খায় নাই, আমাদের এটাও তাই, ভিতটাকে তৈরি করতে হবে। বেদ আগে তাই ভিত তৈরি করতে বলেছে। যার যার দেহযন্ত্রকে আগে ঠিক করতে হবে। আজকের ডেড ডায়মন্ড, মানে ডেড ডায়মন্ড পোকরাজ, সেদিন সত্যিকারের হিরোকে পরিণত হবে। ডেড ডায়মন্ড হিরোকে পরিণত হবে, হিরোকে আমরা তো এই দেহ তো মৃত দেহ, তাই ডেড ডায়মন্ডটা তখন কাজ হবে, তখন জীবিত হবে, তখনই বুঝতে পারবে সবাই যে আমার চিত্তদা বলছিল যে তোমরা এক একজন এক একটা মানে বিরাট এক একজন, হয়তো রাস্তায় চলতে চলতে কিছু এসে তোমাদের আবরণে তোমরা ঢাকা পড়ে গেলা, কেউ তোমাদের চিনতে পারলো না, কিন্তু যখন আবার সেই আবরণ দূরে সরে যাবে, তখন সবাই দেখবে এ বিশাল একজন, নিজেরাই তখন চিনতে পারবে না আমি কি এই। আজকে তাই বলছে যে তোমরা বেদে আগে ভিত রচনা করতে বলেছে। যার যার দেহযন্ত্রকে আগে ঠিক করতে হবে। পোকরাজ সেদিন সত্যিকারের হিরোকে পরিণত হবে। আজকে আমরা মরা ডায়মন্ড, মরা পাথর। এতক্ষণ শুনলে গুরুদেবের নাম তত্ত্বকথা। এখন এখানে আমার বর খিচুড়ি লাবড়া সে ভোগগুলো সবাইকে বেড়ে দেবে। তো যেহেতু আমি নিচে বসে পারবো না, তার জন্য আমি বাবুকে বলেছি আজকে দোকানে যেতে না। তো মামুনি যেহেতু একা পড়ে যাবে, তো একটু সবাইকে বেড়ে দেবে প্রসাদটা, তো এই জন্য ও আজকে দোকানে যায়নি। তো এখানে খিচুড়ি আর লাবড়াটা প্রসাদ সবাইকে বেড়ে দিচ্ছে। সবাই প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে গেল মামুনির গুরু বোনরা। আরো বেশি না, তাও জিজ্ঞেস করে এসছে, নাহলে হয়তো এটা হচ্ছে আমার প্রসাদের প্লেট, আর আমাকে একটু দেখে নাও ছোট্ট করে ক্লিপিংয়ে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কেক জায়গা কেন দাও মামুনি, খাইয়ে দাও। আরে খাওয়া দাও, আরে খাওয়াই দিচ্ছে। কোনো বাড়ি কোনো আয়োজন করতে দেয় না, এবার তো কেক কাটতেও চাচ্ছিল না মামুনি, তো অনেক কষ্টে রাজি করিয়ে বসিয়েছি। ওই জন্য খুব আস্তে করে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বললাম, কারণ বেশি হই হুল্লোড় করলে হয়তো পছন্দ করবে না। বাবাই খাও। পণ্ডিত জওহরলাল।